নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? চিনতে পারছেন? চিনতে পারবেন কিনা জানি না, ব্লগ খুব একটা করি না। ব্লগ অনেকদিন পর ব্লগ করতেছি বন্ধুরা। খুব ভালো আছেন নিশ্চয়ই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, যেমন সকলে বলে। আর কি বলে, স্বাগতম আমার নতুন ব্লগে। আর আপনারা দেখছেন দীপক দাসের ব্লগ। আর জানেন বন্ধুরা, আজকে আমি কি নিয়ে এসেছি? নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, যেটা হচ্ছে উত্তর 24 পরগনা সাগদা, আমার মাসির বাড়ি, আমার দিদির বাড়ি। আমি গেছিলাম। তো বন্ধুরা বেশি বক বক করবো না, আমরা গেছিলাম ঝাউসর মাঠপাড়া, ওখানে আমার দিদির বাড়ি। আর গেছিলাম কোথায়? মুকুন্দনগর। ওখানে না খুব সুন্দর সুন্দর জায়গা আছে। ও বন্ধুরা, কি গ্রাম গো বন্ধুরা! একদম ক্ষেত খামার, ফুল ফল একবারে ভর্তি একবারে। ও বন্ধুরা চলেন দেখাই আপনাদের। বেশি বক বক করি তো, বেশি বকবো না, চলেন দেখি। বন্ধুরা চাকদা স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরেছিলাম, যাকে টুকটুকি বলে এখানকার লোকেরা। টুকটুকি ধরলাম, ধরে এখন সোজা যাচ্ছি আমাদের মাসির বাড়িতে, ঝাউসর মাঠপাড়া। আস্তে করে শুনুন, এখানে অনেক কিছু বলছে, কারণ আমার মা অনেক কিছু জানে। আসতো দিদির বাড়িতে, আমরা খুব কম আসতাম। আমার মাসির বাড়িতে আমার মা আসতো, তা মার অনেক কথা জানে, ক্ষেত খামার সব কিছুর ব্যাপারে মা টুকটুক করে বলছে, শুনুন। টোটো চলছে, আর এখন প্রায় দুপুর 12টা 5 বাজে। আমরা এসে গেছি বন্ধুরা, নেমে পড়েছে চাকদা ঝাউসর মাঠপাড়া, আমার দিদির বাড়ি। নিয়ে আমার ধর্মপত্নী, আমার স্ত্রী দাঁড়িয়ে আছে। চলো ভেতরে চলো, ছাগলগুলো চলছে। ভালো আছিস তো? ঠিক আছে। দেখেছেন এই সোজা আমার মেঠো গাঁয়ের পথ। তুই তো বারবার আমার কাছে আসছিস কেন? আমাকে কি পছন্দ হয়েছে নাকি? বন্ধুরা ছাগলকে আদর করছি, আর এটা আমার ছোট্ট কন্যা একটি মাত্র, দৌড়ে চলে গেল। ওই তো আমি ছাগলকে আমার এর মতো মনে করছিলাম, মানে আমার মতোই মনে করছিলাম, কিন্তু দেখলাম একটু তফাৎ আছে। তারপরে আসুন আমি নিয়ে যাই দিদির বাড়ির গেটের কাছে এসে গেছি। চলুন। বাবা দাঁড়িয়ে আছে। ওই তো ধর্মপত্নী সামনে, আমার কন্যাটা ফুকফাক করে ঘুরে বেড়াচ্ছে। পরপর চেষ্টা করবো সব কিছু আপনাদের দেখানোর। ধৈর্য দেখবেন। আমার পেছনে মা, ওই যে শীতকালে গেছিলাম, দিনটা বলে দিই, শীতকাল ছিল, আর ডেট ছিল 28 তারিখ, জানুয়ারি মাসে 2024-এর 28 তারিখ। সপরিবারে আমরা গেছিলাম ঘুরতে। হ্যাঁ, আমার ভাই যায়নি, শুধুমাত্র কাজের জন্য কলকাতায় ছিল, আসতে পারিনি। ওই দিকটা করেছে, এই দিকটা দেখ, ওই ফল ফল সব ওই দিকে আছে। ওই মা ওই যে চান করাচ্ছে, দেখ দিদি দেখ, আয় চান করে চলে, শীত করছে, আয়। হ্যাঁ হ্যাঁ, আমরা সব কমপ্লিট করে
এটা দেখেছিস এই টিকাল তুমি চান করতে হয় দিদিটা খুলে যাবে দিদি শ্যাম্পু করতে দাও শ্যাম্পু করতে দাও বন্ধুরা চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু আপনাদের দেখানোর। এখানে দেখুন আমার এক দিদি সম্পর্কে গরুকে টেনে নিয়ে আসছে। কতটা গায়ের শক্তি থাকলে একটা গরুকে টানা যায় দেখেন। আমি দেখে অবাক হয়েছিলাম বটে যে গায়ের বধূ বলি সবাই, গায়ের বধূ যেমন মানুষকে ভালোবাসে তেমন শক্তিও রাখে। মনে জোর চাই বন্ধুরা, মনে জোর চাই, শরীরে মনে দুই বল চাই। এখানে দেখেছেন ঘুঁটে, গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি হয়, সেগুলোকে একটা কাঠের গায়ে লাঠির গায়ে লাগিয়ে শুকুর দিয়েছে জ্বালানির জন্য। চলেন বন্ধুরা আস্তে আস্তে সব দেখাই আপনাদের, চলেন। ছোট্ট একখান বাছুর, বড় মিষ্টি গো। ছাগল ছানা সরিয়ে নিয়ে যাচ্ছে বন্ধুরা চাষি ভাই আমাদের। বন্ধুরা আমরা সব পরিবারে মিলে একটুখানি ঘরের মধ্যে বসলাম, একটু জল টল খেয়ে নিলাম, তারপরে আমরা গেছিলাম ক্ষেত দেখতে। চলেন দেখাই আপনাদের। বন্ধুরা গায়ের মেঠো পথ দিয়ে হাঁটতেছি, হঠাৎ দেখি দূর থেকে একটা সাদা মতো কি একটা জানো, ভেবেছি কি মুরগি, কি ওটা জানেন, প্লাস্টিক। সবাই মিলে কাছে গিয়ে দেখি এ বাবা এটা প্লাস্টিক, এমন ভাবে আছে পুরো যেন মনে হচ্ছিল মুরগি একখানা। আমার মুরগি দেখতে গিয়ে আমরাই মুরগি হয়ে গেছিলাম। চলেন চলেন খেতে যাই, চলেন। হ্যাঁ কলা গাছের পুরো একদম ক্ষেত। চলে যাবে জ্বালানি করবে। ওই তো লোকটা বলে চলে গেল, দেখো ওই চলে গেল, দেখে চলো এই মাত্র বললো দেখো চলে গেল, বললাম না ওদের কাছে কাজ নেই। দিগন্ত বিস্তৃত ক্ষেত মাঠ, পবিত্র হাওয়া, আহা কুলের গাছ, কুলের গাছ দেখুন, কুলের গাছ। ফুল গাছে এই দেখো ফুল দেখেছো, ফুল সাদা একটা ফুলের গাছ। উত্তর চব্বিশ পরগনার চাকদাতে আমরা খেতে যাচ্ছি, সর্ষের ক্ষেত দেখাতে আপনাদের। দেখুন সত্যি কথা কলকাতায় থাকলে বোঝা যায় না যে গ্রামের একটা সুন্দর আবহাওয়া। যদিও ছবি আঁকি শুধু গ্রাম্য জিনিসের, কিন্তু আসল যে গ্রামে এসে যে ফিল, সেটা গ্রামে আসার পরই বোঝা যায়। পেছনে দেখছেন সর্ষের ক্ষেত, সর্ষের ক্ষেত। রাস্তা দূরে,
মেঠো পথ থাকে না, এই আঁকা বাঁকা, সেই আঁকা বাঁকা পথে এখন আমি হাঁটছি। এইটা পুরো কলা গাছের বন। আমি আমার ফ্যামিলি এসেছি আসলে এখানে। আমার উত্তর 24 পরগনা চাকদাতে আমার মাসির বাড়ি, বড় মাসির বাড়ি। তো বড় মাসি মৃত হওয়ার পর তারপরে আর আসা হয়নি অনেক বছর। তো আসুন। ভালো লাগে, গ্রাম আমাকে সবসময় টানে। কারণ কলকাতায় থাকার সত্ত্বেও আসলে গ্রামেরই ছেলে আমি। কারণ উত্তর 24 পরগনার কল্যাণীতে আমার তো জন্ম, হালি শহরে আমার মামার বাড়ি। তো সেই সূত্রে চলুন যাক। সর্ষের ক্ষেত দেখুন, হাহা, লাইফ এটাই। লাইফে যেমন অর্থ দরকার, তেমন লাইফে যেমন অর্থ দরকার লাইফটাকে চালানোর জন্য, দেন একটা স্বতঃস্ফূর্ত জীবনও দরকার। এটা পুরো সর্ষের ক্ষেত, পুরো পেছনে পুরো সর্ষের ক্ষেত, পুরো সর্ষের ক্ষেত, পুরো একদম পেছনটায় পুরো। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। রবি ঠাকুর লিখেছিলেন, আজকে সেই গ্রামের পথে অনেক বছর পরে একটুখানি আপনাকে নিয়ে যাচ্ছি। সর্ষের ক্ষেতে ভেতরে ঢুকেই পড়েছি, সর্ষের ক্ষেতে। ও অপূর্ব, অপূর্ব ফিলিংস, অপূর্ব ফিলিংস। মানে আপনাকে যদি না মানে এখানে আসেন আপনি বুঝতে পারবেন না যে কি ফিলিংস। সর্ষের ক্ষেত, মুক্ত হাওয়া, সর্ষের ক্ষেত, পবিত্র বাতাবরণ। লাভ ইউ লাইফ। আমার মাসির বাড়ি এসেছি ঘুরতে। পেছনে দেখুন সর্ষের ক্ষেত, দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত। সর্ষের ক্ষেতে চলুন, সর্ষের ক্ষেতে দেখাচ্ছি আপনাকে। দেখুন সর্ষের ক্ষেত দেখাচ্ছি, দেখুন। অপূর্ব, অপূর্ব, ভেরি নাইস। সর্ষের ক্ষেত,
হ্যাঁ যাচ্ছি। ধনে পাতা ধনে পাতা পুঁতেছে না সব। অত দূর যাবো না, তুই সামনের দিকে চলে আসবি। চল সামনের দিকে যাবো, চল। এইখানে ভেতরে ভেতরে ঢুকেছিলাম, এখানে গাছপালা। অত দূর যাবো না, সামনে চলে যাবো। হাই, 1 মিনিট। জীবন দিগন্ত বিস্তৃত সরষের ক্ষেত। অপূর্ব অপূর্ব অপূর্ব। সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। সবসময় আমি এটা বলি আমার ভিডিওতে, জীবনে ভালো থাকা যেমন দরকার, ভালো রাখাও তেমন দরকার। স্বার্থপর হয়ে বাঁচবেন না জীবনে। স্বার্থপরতার পরিণাম শুধুমাত্র শেষ, আর শুধু শেষ। শুরু সেখানেই হয় যখন মানুষ সবার জন্যে বাঁচে। কড়াইশুঁটি খেতে পুরো ভর্তি। দেখুন আমার কন্যা এবং এখানে একজন আছে আমার দিদি, তার মেয়ের মেয়ে। কোনটা কড়াইশুঁটি কড়াইশুঁটি ইচ্ছে এইগুলো না? আর এইগুলো কি? এগুলো কড়াইশুঁটি না, এগুলো হচ্ছে ফুল ফুটেছে, এখন হবে এই ফুলের মধ্যে। এ কি গাছ এটা? কড়াইশুঁটি গাছ। এটাও কড়াইশুঁটি গাছ? ও, এটা একটা ক্ষেত, ফাঁকা, শুধু কলার বন, কলা গাছের বন। আর এইগুলো দেখছেন, এইগুলো হচ্ছে কড়াইশুঁটি চাষ হয়েছে, কড়াইশুঁটির ক্ষেত একদম।
দিগন্ত বিস্তৃত কড়াইশুঁটি, চারপাশে শুধু কড়াইশুঁটি গাছের লাইন লাগানো। বন্ধুরা 1:20 বেজে গেছে, আমার মা বাবা সবাই আগে এগিয়ে গেছে, আমরা ক্ষেত দেখার চক্করে একদম ফেসে গেছি, একদম মন যে চায় না একদম উঠতে। চলেন চলেন এগিয়ে যাই। হ্যাঁ, গ্রামের মেঠো পথ আর ধনের ক্ষেত, পুরো একদম ভর্তি ধনের ক্ষেত। হ্যাঁ, ধনে, সর্ষে, কুল দেখো, কুল কুল কুলের গাছ, কুলের গাছ। এখন এখন কুলগুলো ঠিক হয়নি, মানে সরস্বতী পুজো আসার আগে আগে হয়ে যাবে। এটা একটা ছোট ক্ষেত দেখলাম, পেঁয়াজ কুলি চাষ হয়েছে এখানে, আর মাঝখানে মাঝখানে মনে হয় কপি, পেঁয়াজ কলি কপি। রোদ্দুর কাকে বলে? হ্যাঁ, শীতকালে রোদ্দুর আরাম লাগছে, শীতকালে পুরো চিল হাওয়া লাগে। শীতকালে যে হাওয়া হবে না, মাটি এসো। বন্ধুর 1:40 বেজে গেছে, পেটেতে সুসো ডন দিচ্ছে, চলুন আরেকটু ঘুরে বাড়ি চলে যাবো। মাবু কেমন লাগছে? খুবই ভালো। আর কিছু বলবে গ্রামের ব্যাপারে? আমার লাইফে ফার্স্ট দেখা গ্রাম, হ্যাঁ, ভালো লাগছে, ভালো লাগছে, নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে গ্রামের। গ্রাম ব্যাপারটা খুব সুন্দর শহরের থেকে। শহরের থেকে? হ্যাঁ মনে হয় না শহরে সবকিছু মেকি মেকি, সবকিছু হ্যাঁ সবকিছু বানানো বানানো যেন, সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এখানে সেজে গুজে সাজগোজা কিছু নেই, যেটা সাজ সেটাই আজ সেটাই কাল, তাই না? তাই একদম অবশ্যই। চলো যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, এই যে গানটা গাইছিলে না, বলো গানটা কি গাইছিলে? হ্যাঁ, গাইতে গাইতে চলো। কুঞ্জে কুঞ্জে বাবা বাবা এই দিদি সুজুন মনা নাচো না, তাতই তাতই নাচো না, সুজুন পাখি গাও না, বুবুল বুবুল গাও না, রকি না গো বউ না, ছোটন ছোটন সৌ না, বর পিয়া কয় আজ এসেছে। তবে আবার একবার আবার মনা সুজুন মনা নাচো, থাক থাক থাক, চলো 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 চলো। বুবুল পাখি গাও না, বুবুল বুবুল গাও না, দক্ষিণা গো বাও না, ছুচুন ছুচুন হও না, বল পিয়া করে আজ এসেছে। বাহ 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 বাহ, তারপরে Twinkle little star, how I wonder what you are, up above
high, like a diamond in the sky. এই একবার গাও তাহলে চলো 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 হাঁটা দাও Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. বাহ বাহ হয়ে গেছে হ্যাঁ হাতে 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 দিদি সব খেতে হবে ভাগ কুমুর দুলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কত মায়ের ওপরে মন পড়ে যায় তু নাম জ্বালা ওই রাঙা পায়ে পারি চূড়া চিচূড়া থাকে তালে কোমর দুলে খুশি বাজে বাজা কাসর জমা আসর। বন্ধুরা বিশ্ববিখ্যাত শিল্পীর গান শুনলেন এতক্ষণ, আর কটা ছবি তুলেছি সেটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভালো লাগলে দেখবেন, নাহলে স্কিপ করে দেবেন, দয়া করে রাগ করবেন না প্লিজ। বন্ধুরাও এই যে দাঁড়িয়ে আছেন আমার স্ত্রী, শাহরুখ খানের পোজ দিয়ে কিন্তু একটু হয়নি, বাড়ি চলে যাও। আবার স্বামী জিতে ফিরে এসছেন, সরি। দুজনে ছবি তুলেছিলাম, এই একটা ছবি তুলেছিলাম, ভুল ভাববেন না, খেতে অন্য কিছু কাজের জন্য বসিনি, ছবি অনলি ফর পোজ দেওয়ার জন্য। পাটা ব্যথা করছিল তাই জন্য বসে পড়েছি। এই যে কাকতারুয়া দাঁড়িয়ে আছি আমি, এই যে আমার ধর্মপতি স্ত্রী, ওই যে দূরে চলে গেল রে, দিয়ে চলে এসো। ও শাহরুখ খান একবারে, ওই হয়েছে, হাতটা নাড়াও, হাত ব্যথা হয়ে যাবে। খুব হাওয়া দিচ্ছিল ওই জন্য, হাওয়া, আহা। দেখেছেন নানা রকম পরে, কিন্তু একটু শাহরুখ খানের মতো লাগছিল না আমাকে? কাকতারুয়া দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। এবার উঠে আয় বাবা ক্ষেত থেকে, হাওয়ায় ফেলে দেবে খেতে। দেখেন দাঁত বের করে আছি, ক্যামেরাতে উকি ঝুঁকি মারছি। আর বাড়িতে চলে এসে আমার আগে মা শাক নিয়ে কাটছে। যাই এগুলো খায় শাকগুলো না? হ্যাঁ বাবা, যা দামে বিক্রি হয় আমাদের ওখানে, এইটুকুনি শাকই 2 টাকা। মটরশুঁটি সব ছাড়ানো হয়ে গেছে না, ক্ষেত থেকে তুলে নিয়ে চলে এসছে মটরশুঁটি। এগুলো আর ওয়েস্টেজ, এগুলো গরু খাবে। এগুলো সব হয়ে গেছে, তোলা হয়েছে, তলায় অনেক আছে মোটা মোটা। সব চলা ভেতরে অনেক আছে, করছে কিছু। বুড়িকে বলবো, বুড়ি খেতে পেতে দেবে তো। বন্ধুরা আমরা তো খেতে ঘুরছিলাম, আমার মা বাবা আগেই চলে এসছে বাড়িতে। রুদ্রের মধ্যে কত আর ঘুরবে আমাদের মতো, তাই বাড়িতে চলে এসছে। তারপরে সে দেখি কী করছে, কড়াইশুঁটির শাক অনেক তুলে এনেছে জামাইবাবু। তো ওগুলো থেকে যেগুলো কড়াইশুঁটি আছে খুঁজে খুঁজে বের করে ভালো শাক আর ভালো কড়াইশুঁটি নিচ্ছে। বলে রাখি একটু আপনাদের জন্য, এগুলো হচ্ছে ক্ষেতের যেগুলো কড়াইশুঁটি তোলার পরে যে ওয়েস্টেজ শাকগুলো থাকে, কড়াই শাকগুলো, সেগুলোকে তুলে আনে গরুকে খাওয়ার জন্য। এখন ওর থেকে খুঁজে কাজে কড়াইশুঁটি এবং ভালো ভালো শাক আমাদের জন্যই একটু বাচ্চে মা, যাতে শাক খাওয়া ভালো সবার জন্যই। তো বন্ধুরা 2:12 হয়ে গেছে, আর খেতে ডাকছে। খেতে ডাকছে মানে কি, সবজির খেতে না, ভাত খেতে ডাকছে। ভাত খাওয়াটা শেয়ার করলাম না, যদি পেট খারাপ হয়, সরি রাগ করবে না, এমনি বলছি, এক পাচ্ছি। আর এটা দেখছেন ভাত খাওয়ার পরে একটু সাইকেল নিয়ে বেরিয়েছিলাম টোটো করতে, পায়ে কাদা লেগে গেছে, কাদায় পড়ে গেছি বলতে পারেন প্লিজ। বেরিয়ে পড়েছি দেখুন বাচ্চাদের সঙ্গে সাইকেল চালাতে। কি করব, মনটা যে এখনো বাচ্চাও আছে আমার।
আপনারা বলছি যতই বড় হয়ে যান মনটাকে বাচ্চার মতো রাখুন, বুঝলেন? নাহলে খুব অসুবিধা হবে আপনার। সাইকেল চালাচ্ছি। পিছনে রেখে এসছি এই পুচকে সাইকেল রেসে, আমি জিতে গেছি। দারুণ লাগছিল বন্ধুরা। ও গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাওয়া, ও দারুণ দারুণ। छुट्टियों के ये दिन है सुहाने, साथी तेरा यूं साथ रहे, बच्चों के संग बच्चे फिर बन जाए। খেয়ে দিয়ে অনেকটাই হজম করার জন্য সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। বাচ্চাদের সঙ্গে খেলা করতে খুব ভালো লাগে। বন্ধুরা সাইকেল চালিয়ে 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 খুব মজা করেছি গ্রামের রাস্তায়। বন্ধুরা সাইকেলে যাচ্ছিলাম, তারপরে ফোন এলো, চলে আয় বাড়িতে অত সারা, আবার বেরোবো। বন্ধুরা 4:12 আমরা বেরিয়েছিলাম মুকুন্দনগর। চলুন, ওখানে একটা বড় মন্দির আছে অনেকগুলো, দেখতে চলুন। বন্ধুরা পুরো ফ্যামিলি মিলে একটা বড় ভ্যান ভাড়া করেছিলাম। সেই ভাড়া করা ভ্যানেতে করে সবাই মিলে চেপে একদম ওখানে টুকটুকি আর ভ্যান এইসবই চলে। বন্ধুরা ভ্যানে চেপে আমরা চলেছি কোথায়, চাকদা মুকুন্দনগর। মুকুন্দনগরে গিয়ে ওখানে দেখাবো আপনাদের কি কি আছে, চলেন। বন্ধুরা পরিবার মিলে ভ্যানে করে চলেছি, খুব মজা লাগছে। হ্যাঁ আর কি বলি, শুনুন, 4 চাকায় সে মজা নেই, এই 3 চাকায় যে আরাম না, মুক্ত হাওয়া চারপাশে বসছে, একবারে ফটফট ফটফট করে একবারে উঠছে সবকিছু সবকিছু, মানে জামা কাপড়ের কথা বলছি। হ্যাঁ এই একদম চুলো উঠছে, ফুরফুর করে সুন্দর লাগছে, আরাম লাগছে। এই শুনুন বন্ধুরা, একটা কথা বলি, টাকা বেশি দিলেই যে সবসময় একদম মনের মতো জিনিস পাওয়া যাবে তা কখনোই নয়। অনেক সময় স্বল্প এতেও জীবনে সুখে থাকা যায়, আনন্দটা মেন। সৎভাবে সুখে থাকা যায়, আনন্দটা মেন। আমরা সবাই মিলে চলেছিলাম, আমার হাতে একটা স্টিক ছিল সেলফি, সেটা দিয়েই আমি কাজ চালাচ্ছিলাম। আর এখানে যেতে যেতেও দেখলাম কত সুন্দর সবুজ, দেখুন কি সুন্দর সবুজ, চারপাশে সবুজ সবুজ, চোখের পক্ষে খুব ভালো সবুজ। কখনো সময় পেলে মুক্ত হাওয়ায় সবুজ দেখবেন, চোখের সব ব্যামো সেরে যাবে, একবারে ফট করে একবারে সেরে যাবে। ঠিক আছে, চারপাশে শুধু সবুজ সবুজ। বন্ধুরা চাকদার মুকুন্দনগরের দিকে আমরা যাচ্ছি পরিবার মিলে।
ভ্যানে করে 3 চাকা ভ্যানে করে চলেছি আমরা একদম সব পরিবারে। দেখি আবার সবুজ, সবুজে সবুজ, আওয়াজটা ভালো লাগে বন্ধুরা, খুব ভালো লাগে। গ্রাম সবুজ, মনটা একদম ভরিয়ে যায় গো, ভরিয়ে যায়। প্রায় প্রায় চলে এসেছি বন্ধুরা। পাশে একটা দেখেছিলাম ছোট্ট মরা মতো পুকুর না খালটা একটা কি একটা ছিল একটা। চলে গেল। এটা আমি করলাম বন্ধুরা, গরু আপেন না আমারে, এটা মোষ ছিল। সুন্দর মন্দিরটা এসে গেছি, রাধা মাধবের মন্দির। সামনে একদম বিশাল পার্ক করা আছে, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য। সুন্দর বাগান করা আছে। মুকুন্দপুর মন্দির এটা সাকদা। বাবা যাচ্ছে আগে আগে, দিদি সবাই আছে এখানে। ওই তো হলুদ শাড়ি চাদর পরে মা। এই একটা মন্দির বন্ধুরা, রাধা মাধবের মন্দির। বন্ধুরা দেখেন মৌসাক, মৌসাক ছবি তুলেছিলাম বন্ধুরা, ভিডিও করেছিলাম। ভাবছিলাম যে আমি না ছবি হয়ে যাই এত কাছ থেকে তুলতে তুলতে। মন্দিরের ছাদে মৌসাকে বাসা করেছে, মানে বাসা বলতে কৃত্রিম বাসা, এরা কৃত্রিম তৈরি করা হয়েছে এগুলো বন্ধুরা। একটুখানি মৌমাছির চাক, এগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয়। এই যে আমি হাঁ করে কি বলছি কে জানে, হাঁটা কোথা করে। আরে কি হয়েছে রে, তোর চোখ দেখা যায়। কি ভিডিও করেছিস গুরু? ও ঠাকুরের একটি মূর্তি, জিরা ভাইয়ার একটা মূর্তি। সামনেই গঙ্গা বন্ধুরা, সামনেই গঙ্গা। আমরা গঙ্গা তারে দাঁড়িয়েছিলাম, তারপরে মন্দিরটা ভালো করে পরিদর্শন করে দিলাম। করার পরেই দেখাচ্ছি ভিউ আপনাদের, দেখুন গঙ্গার ধারে তখন সূর্য ডুবি 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 একদম পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়েছে, একদম ডুবতে যাবে বলে আর কি। আমরা একদম প্রায় প্রায় 4:30 কি 4:45 নাগাদ পৌঁছেছিলাম বন্ধুরা। এটি জলের ট্যাঙ্কি, এখানে পুরো জল সরবরাহ হয়, পুরো একদম সে কি একদম। বন্ধুরা খুব ভালো লাগছিল বন্ধুরা, ভিউটা কত সুন্দর দেখুন, সূর্য একদম ডুবতিছে ডুবতিছে এরকম ব্যাপার, একদম জলে পড়েছে তার রশ্মি, অসাধারণ লাগে বন্ধুরা। না মনটা ভালো লাগে না বন্ধু বলুন? কটা ছবি তুলেছিলাম, সেগুলি আপনার সঙ্গে ভাগ করলাম। হ্যাঁ ও বেলা হয়ে একদম জিজ্ঞেস করতে হবে।
এই ঘাট দিয়ে যেতে হবে আবার যাওয়ার জায়গারও অসুবিধা আছে। এই কি রে দাদা বন্ধুরা চাকদা মুকুন্দনগরের মন্দির রাধা মাধবের মন্দির থেকে বেরিয়ে এলাম আমরা। বেরিয়ে এসে একটা ইট ভাটা দেখলাম, তারপরে এসে গেছি বড় গঙ্গার ধারে একটা বড় পাড় আছে, ওইখানে এসেছিলাম সবাই মিলে বন্ধুরা। ভালো করে সূর্য একদম অস্ত যাচ্ছে দেখতে, খুব সুন্দর। ওখানে বোটিংও আছে বন্ধুরা। ভাবছিলাম যে বোটিং চলবো, কিন্তু কি করব, সাঁতার পারি না বন্ধুরা। ডুবে গেলে কি হবে বলেন দেখিনি। না না না, প্ল্যান চেঞ্জ করলাম, শুধু ছবি তুলবো সবাই মিলে। বাবা ভর সন্ধ্যেবেলা হতে চায়, এখন বোটিং ফোটিং করবো না বাবা। কটা ছবি তুলেছিলাম বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার বন্ধুরা কিছু কথা বলি বন্ধুরা, আমার ব্লগটা যারা দেখছেন বন্ধুরা, যারা ভিডিও দেখবেন বন্ধুরা, লাইক করবেন না শেয়ার করবেন, সেটা না সাবস্ক্রাইব করবেন, এটা আমি বলে দেব না বন্ধুরা। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বন্ধুরা, ঠিক আছে? আর সবসময় চাইবো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও না দেখলে আমি অন্য ভিডিও দেখুন, ভালো থাকুন। ভালো থাকাটা বড় দরকার গো বন্ধুরা। ছোট্ট জীবন, কখন আসি কখন এই সূর্যের মতো অস্ত যাই কে জানে বন্ধুরা। রাগ করবেন না কিন্তু, কিছু বাস্তব কথা তুলে ধরি আমি। তাই সুখে থাকুন, ভালো থাকুন বন্ধুরা, পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে, ভালো মানুষ, ভালো লোকজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। এই যে আমার ধর্মপত্নী স্ত্রী কটা ছবি তুলেছে। কখনো সময় হলে আপনারাও পরিবার নিয়ে এখানে ঘুরে যাবেন বন্ধুরা। চাকদা মুকুন্দনগর, চাকদা গ্রামে ভালো লাগবে। পিকনিক স্পটও আছে এখানে বন্ধুরা, খুব ভালো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, সব সময় হাসি খুশি থাকবেন, আর বাচ্চাদের মতো মন রাখবেন। বড় হয়ে হবে কি বন্ধুরা, হ্যাঁ বড় হয়ে দায়িত্ব পালন, কর্ম করুন, সৎ কর্ম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের পরিবার পরিজনকে খুশি রাখুন, ভালো রাখুন। 1 টাকা হোক 2 টাকা হোক রোজগার করছেন তো, সেই নিয়েই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা। এই দেখেন কোথায় উঠতেছি, বলবো না, চলেন উপরে ওঠা যাক। আমরা সব পরিবারে উপরে উঠতেছি। খুব সুন্দর মন্দির একটা। ঘন্টা বাজাবো, বাজাই চলেন। টং টং টং। এই লোকনাথ বাবার মন্দির। সারবাতি মন্দির কান চমৎকার করেছে বন্ধুরা। জম্পে পুরো পাথর দিয়ে, একদম শ্বেত পাথর দিয়ে বাঁধাই দিয়েছে একবারে পুরো একদম মন্দিরটা। এত সুন্দর মন্দির, ও কি বলবো বন্ধুরা। জয় বাবা লোকনাথ বাবা, মঙ্গল করো, প্রত্যেকটা মানুষের মঙ্গল করো গো বাবা। দেখেন 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 কত সুন্দর মন্দির, দেখেন বাইরে থেকে দেখেন, দেখছেন পুরো সুন্দর করে। মুকুন্দনগরে আমরা দেখলাম। এইখানে দেখি মন্দিরটা চমক লেগে গেছে একবারে। বাপরে বাপ, এত সুন্দর মন্দির। প্লাস্টার অফ প্যারিস, শ্বেত পাথর মিলিয়ে মিশিয়ে একদম জম্পেশ। মন্দিরের চারপাশটা পুরো একদম চরকির মতো ঘুরছিলাম আমি, ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে। বন্ধুরা প্রণাম করুন, প্রণাম করুন, আর সবাই মঙ্গল কামনা করুন। সবাই সবার ভালো থাকুক, সুস্থ থাকুক। কি বলেন বন্ধুরা? এই নিচে দেখুন, নিচে দেখুন, অনেকগুলো লোক
ওই দূরে দেখা যায় এই গঙ্গা, গেছিলাম মনে আছে ওই গঙ্গাটা। সেই বন্ধুরা এবার বাড়ি ফেরা যাক, সন্ধ্যে নেমে আসছে, আবার বাড়ি ফিরতে হবে কলকাতা আমাদের। চলে তা ঠিক কথা। আবার অটোই সব আবার বন্ধুরা টুকটুকি চড়েছি মুকুন্দনগর থেকে। আবার সবকিছু দেখার পরে রাত্রির হয়ে গেছে, প্রায় প্রায় সন্ধে বলতে পারেন, রাত্রির নয় সন্ধে। আমরা যাচ্ছি আবার বাড়ির দিকে, দিদির বাড়ি যাবো, তারপর ওখান থেকে আবার কলকাতায় রওনা হবো। বন্ধুরা দেখেন সন্ধেবেলা সূর্য ডুবে গেছে, কখন সন্ধে হয়ে গেছে, টুকটুকি চলিছে নিজের মতে পটপট করি একদম। আর লোক ভর্তি হয়ে গেছে পুরো একদম, টুকটুকি ভর্তি একদম, টোটো অটো যাই বলেন ভর্তি একদম লোক স্টেশন নিয়ে চলিছে। অনেক দেরিতে করে অটো পেয়েছি, দাঁড়িয়ে এসে ভাবছি বাবা অটো পাবো কিনা এই অন্ধকারে। পেয়ে গেছিলাম একটা অটো, টুকটুক করে চলেছে টুকটুকি আমাদের। আবার কি হুস করে অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে। বন্ধুরা সন্ধ্যে 6:10 বাজে চলে এসে দিদির বাড়িতে, আর খুব জোর বাথরুম পেয়েছে। তারপরে যা হলো দেখুন। অ্যাডভেঞ্চারে গেছিলাম, বেরিয়েছিলাম অ্যাডভেঞ্চারে রাত্রিবেলা। এখানে শিয়াল ডাকছিল শুনেছি, শুনুন আস্তে করে, শিয়ালের আওয়াজ শুনতে পাবেন। বন্ধুরা বাথরুম পেয়ে গেছিল, কি করব অন্ধকার বাস জঙ্গলের ভেতরে, ভূতের ভয়, শিয়ালের ভয়, আরে বাবা রে। আস্তে আস্তে বাথরুমে উঠলাম, বাথরুম করার পরে আস্তে আস্তে নেমে এসেছিলাম, এইটুকুনি বলতে পারি। 1 মিনিট। হ্যাঁ বাথরুমে। শিয়াল দেখলাম জঙ্গলে। হ্যাঁ হ্যাঁ শিয়াল আছে এখানে। তুমি আর ভিডিও করো না, তখন বেরোচ্ছে ইয়ার্কি মারছো এখানে অভিজ্ঞতা। বাবা দেরি হয়ে যাচ্ছে, ইয়ার্কি মারছে, জানো একটা কত দূরে যাবে অন্ধকার মধ্যে ভিডিও করে সময়